আমি পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি আমার খুতবার মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহ রাসূল আমাদেরকে যা দিবেন তা আমাদেরকে নিতে হবে, আল্লাহ রাসূল আমাদেরকে যা নিষেধ করবেন তা থেকে আমাদেরকে বাঁচতে হবে, তার ইঙ্গিত পাওয়া যায়। এজন্য আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আপনাদেরকে কিছু নসিহত করব, উপদেশ দিব, যাতে রাসূলের বক্তব্য এবং তার কথার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে, ঈমানটাকে সুন্দর করতে পারি, উত্তম করতে পারি। হাদিস অনুবাদের পূর্বে আপনাদের সামনে একটা সালাফদের দুই একটা কওল অনুবাদ করতে চাচ্ছি। কেন? অনুমতি আছে। সূরা নিসা 115 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে মুমিনদের রাস্তার বিপরীত যারা চলে, তার মানে মুমিনরা, সালাফরা, আমাদের পূর্বসূরীরা যদি কোনো কথা বলেন আর ওই কথাটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, তাহলে বলার অনুমতি আছে, তাতে কোনো অসুবিধা নাই। এজন্য কয়েকটি কওল উল্লেখ করে, যাকে বলা হয় মণিমুক্তা, এগুলো উল্লেখ করে এরপরে আমরা হাদিসের অনুবাদের দিকে যাব। আল্লাহ তাআলা আমাদের পথ চলাকে সহজ করে দিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আমি বসেছিলাম, একজন লোক আমার কাছে আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে আলেম, হে জ্ঞানী ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আমি এসেছি। আচ্ছা বলো, আমার কাছে কি জানতে চাও? আপনি বলেন তো, এ কথা তো আল্লাহ বলেছেন, কিন্তু আমি এই কথাটা বুঝতে পারি না। কি বুঝতে পারো না? আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা আল্লাহ বলে নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহকে বলি আল্লাহর এটা প্রয়োজন, আল্লাহকে বলি আল্লাহ এটা লাগবে, কিন্তু আমার দোয়াটা কবুল হয় না। কেন হচ্ছে না তা আমি বুঝতে পারি না। আল্লাহ নিজে বলছেন আমার কাছে চাও আমি দিব, আর আমি চাই আল্লাহ দেয় না, কারণ কি? আপনি কি তা বলতে পারবেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, জি আমি তা বলতে পারি। কেন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে না? এর একটা কারণ আছে। তখন তিনি বললেন, তাহলে বলেন তো। তিনি বললেন, 5টা অপরাধের কারণে, 5টা গুনার কারণে, 5টা পাপ করেছো তোমরা, 5টা অন্যায় করেছো তোমরা। এই 5 গুনার কারণে, এই 5 অপরাধের কারণে, এই 5 অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করেন না। তখন তিনি বললেন, তাহলে বলেন। 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানি না, জানি না, আরো জোরে বলেন, জানি না, জানি না। আচ্ছা প্রশ্ন করলাম, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুর্বল হয়ে বললে হবে না, ঈমানের প্রশ্ন। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি পা আছে? তাহলে আল্লাহর অস্তিত্ব আছে। এক শ্রেণীর মানুষেরা বলে আল্লাহ হলো নিরাকার, আবার তারাই বলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। তো বেটা তুমি নিজেই বললে আল্লাহ নিরাকার, আবার জান্নাতে আল্লাহকে দেখবে, তো আল্লাহর অস্তিত্ব যদি না থাকে দেখবেটা কি? তারপরে আবার তারা যুক্তি দেয়, না তখন হবে। তাহলে কি আল্লাহ এখন অপরিপূর্ণ যে তখন যায়া পূর্ণ হবে? নাউযুবিল্লাহ, এটা হতে পারে? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, তোমরা আল্লাহর পরিচয় জানো, আল্লাহর আযাবের কথা জানো, আল্লাহর রহমতের কথা জানো, আল্লাহর শাস্তির কথা জানো, আল্লাহর অস্তিত্ব আছে তাও জানো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই আল্লাহর হক।
তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এটাই আল্লাহর হক। তুমি সালাত আদায় করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি যাকাত দিবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি সিয়াম পালন করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি হজ করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি দান খয়রাত করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি যত নেকির কাজ আছে সব করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি যত পাপ আছে সবগুলো ত্যাগ করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটাই হলো আল্লাহর ইবাদত। একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। তোমরা এই হক আল্লাহকে দাও না। তোমরা ইবাদতের মধ্যে শিরিককে মিশ্রিত করে ফেলো। তোমরা অন্য কারোর জন্য ইবাদত করো, তোমরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করো, তোমরা মানুষকে দেখাবার জন্য দান খয়রাত করো, তোমরা মানুষকে দেখাবার জন্য যাকাত দাও, তোমরা মানুষকে দেখাবার জন্য হজ করো, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করো না। তার মানে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো না, তার সাথে শিরিক করো। এটাই হলো আল্লাহর হক আদায় না করা। আর আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা। এটা হলো একটা কারণ তোমার দোয়া কবুল না হওয়ার। অকরাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফিহি। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। কোরআন পড়ে ঠিকই, তাই না? কোরআন কিন্তু পড়ে, কোরআন কিন্তু তেলাওয়াত করে, কিন্তু তা অনুযায়ী যে নিজেকে চলতে হয় এইটা তার মাথায় থাকে না। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন তেলাওয়াত করার জন্যে না কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্যে? পরিচালিত করার জন্যে না। শুধু তেলাওয়াত আপনি যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করেন আর ওই আয়াত অনুযায়ী না চলেন, আপনার কোনো উপকার নেই, আপনার কোনো কল্যাণ নেই। কেন? আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে ওই অনুযায়ী আমল করতে হবে। কয়েকটা আয়াত আপনাদের সামনে অনুবাদ করি, তাহলে বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তাহা 124, 125, 126 তিনটি আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার কিতাব থেকে মুখ ফিরাবে, আমার কোরআন থেকে মুখ ফিরাবে, আমার কোরআন বোঝার চেষ্টা করবে না, আমার কোরআন জানার চেষ্টা করবে না, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। আমি দুনিয়ায় তার জীবনকে সংকীর্ণ করে দিব, আমি কবরে তার জীবনকে সংকীর্ণ করে দিব, আমি আখিরাতে তার জীবনকে সংকীর্ণ করে দিব। আর কবর থেকে আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো। অন্ধ মানে কিছু দেখতে পারবে না, সবকিছু অন্ধকার দেখবে। এরপরে সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে আমি দেখতে পারতাম, কিন্তু আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তাআলা উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার কিতাব গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তুমি যেভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, ঠিক একইভাবে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেন, বাঁচার কোনো কায়দা আছে? বাঁচার কোনো উপায় আছে? আমি তো দেখি না, বাঁচার কোনো কায়দা দেখি না, বাঁচার কোনো উপায় দেখি না। এই জন্য সালাফরা এই আয়াতকে উল্লেখ করে বলছেন, প্রত্যেকের জন্য জরুরি কোরআনুল কারীম বোঝা, না হলে তারা কঠিন বিপদ আর মুসিবতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ফেরাবে, আমার কোরআন বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমি যেই কিতাব নাজিল করেছি এটা বুঝার চেষ্টা করবে না, এটা জানার চেষ্টা করবে না,
আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তানকে লাগিয়ে দেব, একটা শয়তানকে পার্মানেন্ট করে দিব। ফাহুয়া লাহু করিন, ফলে শয়তান হয়ে যাবে তার সাথী, শয়তান হয়ে যাবে তার সঙ্গী, শয়তান হয়ে যাবে তার বন্ধু। শয়তান তাকে যা বলবে তাই করবে। সালাফরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী চলে এবং কোরআনকে মানে এবং কোরআনকে বোঝে, তার সঙ্গী হলো কোরআন। যেই ব্যক্তি কোরআনকে ত্যাগ করে, তার সঙ্গী কোরআন নয়, তার সঙ্গী হলো শয়তান। যদি শয়তান তার সঙ্গী হয় তাহলে জাহান্নামের দিকে পথ দেখাবে, আর যদি কোরআন তার সঙ্গী হয় তাহলে জান্নাতের দিকে পথ দেখাবে। আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন এই কোরআন তোমার কারো পক্ষে অথবা কারো বিপক্ষে, হয় কোরআন কারো পক্ষে যাবে নতুবা কোরআন কারো বিপক্ষে যাবে। আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার জাতির লোকেরা, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন, আল্লাহর নবী শুধু শাফায়াত করবেন এই কথা পরিপূর্ণ সঠিক নয়। আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবীর শাফায়াতের নবী, আল্লাহর নবীর শাফায়াত করবেন এ কথা ঠিক, তবে আরেকটা কাজ করবেন, সেটা হলো মামলা। আল্লাহর নবী মামলা করবেন আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে। আল্লাহর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, যেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, আমি নবী মামলা দিলাম। তো রাসূল যদি মামলা দায়ের করেন কারো বিরুদ্ধে, তার বাঁচার কোনো পথঘাট আছে এটা আমার মনে হয় না। বাঁচার কোনো পথ নেই যদি রাসূল মামলা দায়ের করেন। এই আয়াত বোঝাতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সে কোরআন পরিত্যাগকারী। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না সেও কোরআন পরিত্যাগকারী। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী চলে না, আমল করে না, সেও কোরআন পরিত্যাগকারী। এদের প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন। কিন্তু যে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুধাবন করে, কোরআন বোঝে, এ হলো কোরআন গ্রহণকারী। আল্লাহর রাসূল এদের বিরুদ্ধে মামলা করবেন না। কিন্তু যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন অনুধাবন করে না এবং কোরআন অনুযায়ী আমল করে না, এদের প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন। এই কওলটা মাসিক আত-তাহরিক 2022 সালের জানুয়ারি মাসের 37 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছেন। আমি আপনাদের বোঝার জন্য সহজ করে দিলাম। তার মানে কোরআনকে বুঝতেই হবে, কোরআনকে জানতেই হবে, কারণ আমাদের জীবনের গাইডলাইনই হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াত, এত ডেঞ্জারাস আয়াত, এই আয়াত অনুবাদ করতেও আমার ভয় লাগে। আল্লাহ তাআলা এত কঠিন কথা কিভাবে বললেন? তিনি বলছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, কাফেরদের চরিত্র উল্লেখ করছেন। কাফেরকে তোমরা জানো, যারা কাফের আমরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, যে বিষয়ে জানানো হয়েছে, যে বিষয়ে আল্লাহ বুঝিয়েছে, যে বিষয়ে কোরআন নাজিল করেছে, এই কোরআন বোঝে না, এই কোরআন জানে না, এই কোরআন বুঝতে চেষ্টা করে না, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকে, এই কোরআন থেকে বিমুখ, ওরাই হলো কাফের। তার মানে যারা কোরআন থেকে বিমুখ হয়ে থাকে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে উল্লেখ করলেন। সালাফরা এই একই অর্থ করেছেন, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না তারা কুফরি করল। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। রাজি আছেন তো সবাই? কতগুলো কিতাব পড়েন, কতগুলো বই পড়েন, কত শায়েখের কিতাব পড়েন। আমাকে অনেকে বলেন কোন শায়েখের লেখা বইটা ভালো, আমি বলি সবচেয়ে ভালো কিতাব হচ্ছে আল্লাহর কিতাব। আপনি শায়েখদের 10-12টা বই পড়ে ফেলেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আল্লাহর একটা কিতাব আপনার পড়ার এখনো সৌভাগ্য হয়নি। তার মানে আপনি সৌভাগ্যের মধ্যে ঢুকতে পারেননি, শয়তান আপনাকে টেনে ধরেছে। শুনেন, প্রত্যেক
প্রত্যেকটা আলেম তার মতের পক্ষে আয়াতের যতটুকু প্রয়োজন কোরআন থেকে ততটুকু এনেছে, কিন্তু আল্লাহ তা করেনি, পরিপূর্ণ নাজিল করেছেন, পরিপূর্ণ দিয়েছেন। সেজন্য আপনি যদি হক জানতে চান, আপনি যদি সঠিক জানতে চান, আপনি যদি হক নির্বাচন করতে চান, আপনি যদি সঠিক নির্বাচন করতে চান, তাহলে আপনাকে সম্পূর্ণ কোরআন অনুধাবন করে পড়তে হবে। এখন তো অনুবাদ পাওয়া যায় না? অনুবাদ পড়েন, তাফসির পাওয়া যায়, তাফসির পড়েন, শর্ট তাফসির পাওয়া যায়, তাফসিরে আবু বকর জাকারিয়া পড়েন, তাফসিরে আহসানুল বায়ান পড়েন, তাফসিরে ফাতহুল মাজিদ পড়েন। কত চমৎকার চমৎকার বাংলা ভাষায় তাফসির রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসির পড়েন, তাফসিরগুলো পড়েন। তার মানে আমি আপনাদের অনুরোধ করলাম, কোরআন বুঝার চেষ্টা করেন। সালাফ এই কথাই বলছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। আকালতুম নহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা দাবি করো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো। ঠিক না? বলে কিন্তু যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি, কিন্তু রাসূলের সুন্নাত ত্যাগ করে। আচ্ছা বলেন তো, আপনারা রাসূলকে ভালোবাসেন না? সবাই বলেন ভালোবাসেন। আপনাদের যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে হবে, মরে যেতে হবে, পারবেন? পারবেন? কে কে পারবেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। তার মানে আপনারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিতে পারবেন সহজে, কিন্তু কিছু কিছু লোক দেখা যাচ্ছে দাড়ি ছাটা, তার মানে আল্লাহর রাসূলের জন্য দাড়ি রাখতে পারবে না, তাই না? কয় আমি মরতে পারবো, এতে সমস্যা নেই, কিন্তু দাড়ি কাটলে বউ আমাকে উঠতে দিবে না। আরে ওটা তো বউ নয়, ওটা হলো শয়তান। আগে ওই বউকে হিদায়েত করা প্রয়োজন, যদি হিদায়েত না হয় তাহলে আলাদা করা প্রয়োজন। বউ আলাদা হবে, কিন্তু দাড়ি মুখ থেকে আলাদা হবে না। তার মানে তোমরা রাসূলের সুন্নাত দাবি করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে মুহাব্বত করো, এ কথা দাবি করো, কিন্তু তোমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলো না। তামাম দেশ, তামাম বাংলাদেশ ধরে নয়, তামাম পৃথিবীর মধ্যে কিছু দেশ রয়েছে আজীব দেশ, তার মধ্যে বাংলাদেশ আজীব একটা দেশ। কেন? যারা সুদ খায় ওদেরকে মসজিদ থেকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয় না, যারা ঘুষ খায় ওদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয় না, যারা জিনা করে, যারা ব্যভিচার করে, যারা জর্দা খায়, যারা নিষেধার দ্রব্য পান করে, ওদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয় না। কিন্তু যারা আমিন বলে, রফুল দাইন করে, বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, ওদেরকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এটা কেমন চরিত্র? যেই চরিত্র ইবলিসের, যেই চরিত্র শয়তানের, ওই চরিত্র আমরা মানুষদের ভিতরে নিয়ে এসেছি। এজন্যই সালাফ বললেন, তোমরা রাসূলের সুন্নাত দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত ফলো করো না। সেজন্য আপনাদের অনুরোধ করছি, রাসূলের সুন্নাত প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি মুহূর্তে আপনি রাসূলের সুন্নাত ফলো করে চলবেন, তাহলে আপনার জন্য অনেক অনেক কল্যাণ রয়েছে। আপনার কি চাই, আপনার কি প্রয়োজন, রাসূলের সুন্নাত ফলো করার কারণে আপনি তাই পেয়ে যাবেন। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, তোমরা যদি দাবি করো আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মুহাব্বত করি, এই দাবি যদি করো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে ভালোবাসি, এর আরেকটা সঠিক অর্থ হলো, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার দাবি করলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ,
তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে বাঁচা যায়, আল্লাহ পাপও মাফ করেন এবং আল্লাহ ভালোবাসেন। কেন? রাসূলের আনুগত্য করার কারণে। সূরা নূর 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে এবং তার রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। সালাফরা বলছেন সফল কামের অর্থ হলো এরাই হলো জান্নাতি। তার মানে এরা জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাসূলের আনুগত্য করলে আরো কি হয়? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং সেই আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি পেয়ে যাবে? হিদায়াত। এজন্য আমি মানুষকে বলি, চারটা জিনিস যদি মানুষ পেয়ে যায় তাহলে মানুষের আর কিছু লাগার প্রয়োজন বোধ করে না। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হিদায়াত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। বলেন তো এই চারটা যদি হয় আর কিছু লাগে? এক, আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। দুই, হিদায়াত পেয়ে গেল। তিন, পাপ থেকে বেঁচে গেল। চার, জান্নাত পেয়ে গেল। তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে? তার আর কিছু লাগবে না। এই জন্য আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের ইত্তেবা করেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাবী, বুখারীর 7280 নম্বর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে, আল্লাহর নবী বলছেন আমার যত উম্মত আছে, আমার উম্মত তারা সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। বলেন তো রাসূলের উম্মতরা কোথায় যাবে? জান্নাতে। কেউ কি বাকি থাকবে? না। এরপরে তিনি বললেন, তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? কে আবা করলো? আবা শব্দের কয়েকটা অর্থ হয়। একটা অর্থ হলো, আবা শব্দের অর্থ হলো আল্লাহকে না মানা। আবা শব্দের অর্থ হলো আল্লাহর বিধান না মানা। আবা শব্দের অর্থ হলো রাসূলকে না মানা। আবা শব্দের অর্থ হলো জান্নাতকে না মানা। দুইটা অর্থ বেশি প্রসিদ্ধ আমাদের দেশে। এক, রাসূলকে না মানা। যেই ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না, সে আবা করে। দুই, যেই ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, সে আবা করে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কে আছে যে বলবে রাসূলকে মানি না? কে আছে যে বলবে জান্নাত মানি না? এ কথা কি কেউ বলে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করলো, আমি যা বললাম তা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা। আর আমি যা নিষেধ করলাম এগুলো যারা ত্যাগ করলো না, আমি বললাম সুদ খেও না, ওরা সুদ খায়। আমি বললাম ঘুষ খেও না, ওরা ঘুষ খায়। আমি বললাম জিনা ব্যভিচার করো না, ওরা জিনা ব্যভিচার করে। আমি বললাম গীবত করো না, ওরা গীবত করে। আমি বললাম হত্যা করো না, ওরা মানুষকে হত্যা করে। আমি যত নিষেধ করলাম, যারা আমার নিষেধকে উপেক্ষা করলো, আমার নিষেধ ত্যাগ করলো, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না, ওরাই আমাকে মানে না। তার মানে আমার আনুগত্য যারা করে না, ওরা আমাকে মানে না। এই জন্য একজন সালাফ চমৎকারভাবে এই হাদিসের একটা কথা বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, আমাদের দেশের লোকেরা কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু কর্মের মাধ্যমে রাসূলকে উপেক্ষা করে।
কথার মাধ্যমে রাসূলকে মানে না? আপনাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয় আপনারা রাসূলকে মানেন কি মানেন না, সবাই বলবেন আমরা রাসূলকে মানি। কিন্তু আপনাদের কর্ম যদি অনেকের তালাশ করা যায় তাহলে দেখা যাবে অধিকাংশ কর্মের মধ্যে রাসূলের আনুগত্য নাই, ঠিক না? এই জন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী চলো না, তাই তোমাদের দোয়া কবুল হয় না। 4 ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস ভালো নয়, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো। ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো, ঠিক না? মানার ক্ষেত্রে কাকে মানে? সুদ খাওয়ার কথা কে বলে? আল্লাহ বলেন। মিথ্যা বলার কথা কে বলে? আল্লাহ বলেন। কে বলে? ইবলিস। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি ইবলিসকে ভালোবাসো, তখন বলবে না 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 না, ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, ইবলিসকে ঘৃণা করি। কিন্তু দেখা যাবে আমলের ক্ষেত্রে ওই ইবলিসকেই ফলো করে, ঠিক না? এজন্য সালাফ এই কথা বললেন তোমরা ইবলিসকে ঘৃণা করো, দাবি করো, কিন্তু ইবলিসেরই আনুগত্য করো। 5 আল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নাই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নাই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নাই, আরেকজন কি করে ওইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও, তাই না? ওই লোকটা খারাপ কেন? ও জিনা করেছে। ওই লোকটা খারাপ কেন? ও সুদ খেয়েছে। ওই লোকটা খারাপ কেন? ও ঘুষ খেয়েছে। ওই লোকটা খারাপ কেন? ও নিষাদার দ্রব্য পান করেছে। আচ্ছা বলেন তো, একটা লোক শিরক করলো, একটা লোক ঘুষ খাইলো, একটা লোক সুদ খাইলো, একটা লোক নিষাদার দ্রব্য পান করলো, একটা লোক জিনা ব্যভিচার করলো, সে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, মাপ হবে না হবে না? আরো জোরে বলেন, হবে না হবে না? হবে। কেন? আল্লাহর সাথে জড়িত পাপ, মাপ চাইলেই আল্লাহ মাফ করবেন। তো আমার চরিত্র এরকম হয়ে গেল, আমি মানুষকে বলছি ও খারাপ, ও এটা করে, ও সেটা করে, কিন্তু আমি যে আর একজনের বদনাম করি এই চিন্তাই আমার নাই। আমি যে গীবত করছি, আমি যে বদনাম করছি, ওর পাপ তো ক্ষমা হবে, কিন্তু আমি যে গীবত করছি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে তওবা করে গীবতের পাপ থেকে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে? কখনো মাফ করবে না। কেন? যার গীবত করেছে সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। তাহলে তার চাইতে ডেঞ্জারাস পাপ আমি করি, অথচ আমি আরেকজনকে নিয়ে চিন্তা করি। তাই সালাফরা বলতেন তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনের চিন্তা করার দরকার নেই। মিশকাতে ফিতনা অধ্যায়ে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ জি তোমার অবস্থা তখন কেমন হবে? তখন মানে যখন আমানত আর খিয়ানত এর মধ্যে মানুষের মধ্যে ভেজাল এসে যাবে। তুমি দেখবে প্রত্যেকটা মানুষ ইতর শ্রেণীর হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অযোগ্য হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে গেছে। এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বললেন অবস্থা এরকম জটিল হয়ে যাবে, ভালো লোক তুমি খুঁজে পাবে না। ওই সময় তুমি কি করবে আব্দুল্লাহ? আব্দুল্লাহ চালাক মানুষ, তাই রাসূলকে বললেন আপনিই বলে দেন আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, তুমি যেটা সত্য জানো ওটাকে গ্রহণ করবে, তুমি যেটা সত্য জানো ওটাকে আমল করবে, ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। আর তুমি যেটা মিথ্যা জানো ওটাকে ত্যাগ করবে, ওটাকে গ্রহণ করবে না। নিজের ঘরে থাকবে, চুপ থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনকে নিয়ে ব্যস্ত থাকার তোমার প্রয়োজন নেই। তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ শেষ সময় এমন হয়ে যাবে নিজেকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। ঠিক সালাফ এই কথাই বললেন, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না।
তার মানে কোরআন পাঠ করা জরুরি, ওই অনুযায়ী চলাটা জরুরি। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত ফলো করো না। অতএব তোমাদের জন্য রাসূলকে ভালোবাসাটা জরুরি এবং রাসূলের সুন্নাত ফলো করাটা জরুরি। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, মন্দ, জঘন্য, কিন্তু ইবলিশকেই মানো। তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা, ইবলিশকে শত্রু হিসেবে গ্রহণ করা। 5, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। তোমাদের জন্য উচিত আরেকজনের জন্য ব্যস্ত না হয়ে নিজের জন্য ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা অপরাধ তোমরা করেছো, এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না, রাগ করেছে, তোমাদের ডাকে সাড়া দেয় না। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের 1220 নম্বর বর্ণনা, এটা আমি আপনার সামনে অনুবাদ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আরো কয়েকটি মণিমুক্তা কওল অমরবাণী বলতে চেয়েছিলাম। সময়ের ব্যবধানে আমি আর এদিকে যাচ্ছি না, আমার আলোচনার দ্বিতীয় অংশে চলে আসলাম, যেখানে আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কিছু হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাই। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আমি আসলাম, এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী জি আপনি কি বলতে পারেন? কি বলবো? আচ্ছা বলেন তো, যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন আপনার সাথে কেউ ছিল না, আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আর কেউ ছিল, এ কথা কি আপনি বলতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আমার সাথে ছিল হুররুন ওয়া আবদুন, একজন আজাদ ব্যক্তি ছিল, একজন গোলাম ব্যক্তি ছিল। আজাদ ব্যক্তি মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল, গোলাম ব্যক্তি মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিল। আমার সাথে ছিল আবু বকর, আমার সাথে ছিল গোলাম বেলাল, এছাড়া আমার সাথে কেউ ছিল না। এটা ইসলামের দাওয়াতের সূচনায় এরকম আমি একাকী ছিলাম। এর ব্যাখ্যা করতে গিয়ে সালাফরা বুঝিয়েছেন, এর অর্থ করলে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন ইসলাম হক, তার একটা আলামত হলো সব সময় তারা অল্প থাকে, কম থাকে, কম থাকাটাই হকের একটা আলামত। কেন? বেশিরভাগ মানুষ শুকরগুজার বান্দা নয়, বেশিরভাগ মানুষ ইবাদত গুজার বান্দা নয়, বেশিরভাগ মানুষ তাওহীদবাদী বান্দা নয়, বেশিরভাগ মানুষ আল্লাহকে মানে না, বেশিরভাগ মানুষ রসুলকে মানে না, বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হয়, বেশিরভাগ মানুষ গুনাহগার হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন ইসলামের শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, আবার অল্প কিছু লোকের মধ্যেই এই ইসলামটা ফিরে যাবে। অল্প কিছু লোকের জন্যই তোবা বৃক্ষের জান্নাতের সুসংবাদ। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন যে অল্প সংখ্যক দিয়েই ইসলামের সূচনা হয়। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম মাল ইসলাম, আল্লাহর নবী আপনি বলেন ইসলাম তার পরিচয় কি? আমরা কিভাবে বুঝবো এটা ইসলাম? আমরা কিভাবে জানবো এটা ইসলাম? এটা বুঝবো কিভাবে? এটা জানবো কিভাবে? আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, ইসলাম হলো মার্জিত কথা বলা, ইসলাম হলো অভুক্তকে খাবার দেওয়া। তার মানে তোমার কথায় কেউ আঘাত পাবে না, তুমি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিবে না, তুমি কথার মাধ্যমে কাউকে রাগান্বিত করবে না, তুমি তোমার জবানের মাধ্যমে কারো ক্ষতি করবে না, কাউকে আঘাত করবে না। তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রিত করবে, নিয়ন্ত্রণে রাখবে। তুমি তোমার জবান সুন্দরভাবে ব্যবহার করবে, তুমি মার্জিত কথা বলবে। আর যারা খেতে পায় না তাদেরকে খাবার খাওয়াবে। তুমি 3 বেলা পেট ভরে খাচ্ছ, কিন্তু তোমার বাড়ির পাশে আরেকজন না খেয়ে আছে, তুমি খবর নিচ্ছ না, তার খাবারের ব্যবস্থা করছো না। তার মানে তোমার ইসলাম সুন্দর নয়, তোমার পরিপূর্ণ ইসলাম নাই। তোমার পরিপূর্ণ ইসলাম যদি থাকতো তাহলে তোমার কথা হতো মার্জিত, আর তুমি আর একজনকে খাবার খাওয়াতে। হাদিসে জিবরিলের মধ্যে ইসলামের সংজ্ঞা এসেছে, ইসলাম হলো কালেমা, ইসলাম হলো সালাত, ইসলাম হলো যাকাত, ইসলাম হলো সিয়াম, ইসলাম হলো হজ। কিন্তু এই হাদিসে ব্যতিক্রম কথা আল্লাহর নবী বললেন। তিনি বললেন ইসলাম তার পরিচয় হলো মার্জিত কথা বলা, ইসলাম তার পরিচয় হলো যারা খাদ্য খায় না তাদেরকে খাদ্য দেওয়া। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম মাল ঈমান, আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি?
কিভাবে বুঝবো লোকটার মধ্যে ঈমান আছে, এটা জানবো কিভাবে? তখন তিনি বললেন, ঈমান হলো আস-সবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। বলেন তো ঈমান কি? ধৈর্য। আর ঈমান কি? দান করা। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই হাদিসের অর্থ মর্ম বুঝতে পারে নাই। তারা বলেছেন, আমি যে হকের দাওয়াত দিলাম, হকের প্রচার করলাম, এই কারণে আমার উপরে বিপদ আসবে, এই বিপদে আমি ধৈর্য ধারণ করলাম, এটার নাম সবর। আর আমার কিছু টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দান করলাম, এটার নাম দান। এটা আমাদের দেশের কিছু আলেম হুজুররা বুঝেছে, কিন্তু সালাফরা এটা বোঝেনি। তারা বলেছেন এই সবরের অর্থ আমার উপরে বিপদ আসবে, ধৈর্য ধারণ করব, এটা নয়। এই সবরের অর্থ হলো আমি ইচ্ছা করলে চুরি করতে পারি, আমি ইচ্ছা করলে ডাকাতি করতে পারি, আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি, আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, আমি ইচ্ছা করলে জিনা করতে পারি, আমি ইচ্ছা করলে ব্যভিচার করতে পারি, আমি ইচ্ছা করলে নিষেধাজ্ঞ দ্রব্য পান করতে পারি, আমি ইচ্ছা করলে বেপরদায় চলতে পারি, আমি ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করতে পারি, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পাপকে ত্যাগ করলাম। এই যে পাপ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করলাম, এটার নাম হলো সবর। বলেন তো কার নাম সবর? পাপ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করা। তার মানে আমি পাপ করব না, আমি ধৈর্য ধরলাম, যতই কষ্ট হোক আমি পাপ করব না, এটার নাম সবর। আর দান করা মানে কি জানো? দান করা মানে তোমার জীবনটা আল্লাহর জন্য ব্যয় করে দেওয়া, আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া। আল্লাহ তোমাকে জীবন দান করেছেন, আর তুমি আল্লাহকে জীবন দিয়ে দিলে কেন? আল্লাহ তাআলা বলেছেন, কে আমার কাছে তার জীবন জান্নাতের বিনিময়ে বিক্রি করবে? অতএব তুমি তোমার জীবনকে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলে, আল্লাহ তোমাকে যা বলবে তুমি তাই করবে, তুমি তাই শুনবে, আল্লাহর জন্য সময় বের করবে। এইটার নাম হলো দান করে দেওয়া। টাকা পয়সা দান নয়, এটা অর্থ সঠিক নয়। বিপদে ধৈর্য ধারণ করা, এই অর্থ সঠিক নয়। পাপ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করা, এটা হলো সঠিক অর্থ। জীবন দান করার মাধ্যমে দান করা, এটা হলো সঠিক অর্থ। এটা হলো ঈমান। যাদের মধ্যে এইটা আছে তাদের মধ্যে ঈমান আছে। আপনারা যে বসেছেন, এটা একটা কল্যাণময় জায়গা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে কল্যাণের মধ্যে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিসের মাঝখানের একটি অংশে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে। কোন জ্ঞান? যে জ্ঞান আল্লাহ নাজিল করেছেন। ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল আর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন। তার মানে আল্লাহর দেওয়া জ্ঞান, রাসূলের দেওয়া জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এই জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ করে দেয়। তার মানে আপনি যদি চান আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আর যেইখানে জ্ঞান অর্জন করা যায় ওইখানে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, পুরুষ হোক অথবা নারী হোক, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এই জন্য বাড়ি থেকে বের হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। বলেন তো কিসের নেকি?
জিহাদ, আল্লাহর পথে জিহাদ করলে, যুদ্ধ করলে যে নেকিটা আপনি পেতেন, আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ, যেই যুগে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যেরকম করে হাতের উপরে আগুনের কয়লা রাখা কষ্টকর হয়ে যায়, ঠিক আমার সুন্নাতের উপরে অটল থাকা কঠিন হয়ে যাবে। ওই সময়ে যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, তারা 50 জন শহীদের সওয়াব একাই পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন শহীদ মনে হয় আমাদের সময়ের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সময়ের 50 জন শহীদ। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদের নয়, তাদের সময়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে, আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে, তারা তোমাদের সময়ের 50 জন শহীদ হয়ে যেই নেকি পাবে, আমার ওই উম্মত আমার একটা সুন্নাতের উপরে অটল থাকার কারণে ওই 50 জন শহীদের সব একাই পাবে। সালাফরা এই হাদিস দিয়ে আগের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তাতে বোঝা যায় যারা জ্ঞান অর্জন করতে যাবে, ইলম অর্জন করতে যাবে, তারা রাসূলের সময়ের সাহাবীরা শহীদ হয়ে যুদ্ধ করে যেই নেকি পেয়েছে, ওই নেকি আল্লাহ তাদের দান করবেন। তার মানে আপনার জ্ঞান অর্জন করতে আসার এই পথে আপনার কোনো ক্ষতি নাই, সবটুকুই কল্যাণ। তবে আপনার নিয়ত যদি নষ্ট হয়, নিয়ত যদি হয় বাশার বিন হায়াতকে দেখে আসি, অথবা আরো যারা আছে তাদেরকে দেখে আসি, এই নিয়ত যদি আপনার থাকে, জ্ঞান অর্জন করার নিয়ত আপনার ভিতরে নেই, তাহলে আপনার জন্য এক নেকিও নেই, বরঞ্চ আপনার জন্য গুনাহ রয়েছে। কেন? আপনার নিয়তটা শুদ্ধ নয়। এজন্য আপনাকে নিয়ত করতে হবে, আমি জ্ঞান অর্জন করব, কোরআন হাদিস জানবো, এজন্য এসেছি। ঠিক তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানীর মুজামুল কাবিরের মধ্যে 639 641 নম্বর একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মাহফিলে যায়, এরপরে তারা 3টা কাজ করে। এক, তারা বসে আলোচনা শুনতে হয়, এটা হলো ইলমের মজলিসের আদব, দাঁড়িয়ে থাকা বেয়াদবি, তাই তারা বসে। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, আরো যত খাদ্য খাবার আছে এগুলো খায় না। কেন? তারা জ্ঞান অর্জন করে, তারা ইলম অর্জন করে। আপনি নেকিও চান আবার বাদামও খান, আপনি নেকিও চান আবার বুটও খান, আপনি নেকিও চান আবার চাও খান, কিভাবে দুটা একসাথে হতে পারে? নেকি চাইলে চা চলবে না, নেকি চাইলে পানি চলবে না। কই, আমি তো বক্তব্যের বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বক্তা মানুষ, আলোচনা আমি করি, আমার কণ্ঠ ঠেকে যেতে পারে, আমার কণ্ঠ শুকিয়ে যেতে পারে। কেন? আমি কথা বলছি, কিন্তু আমার তো জীবনে পানি লাগলো না, আমার তো জীবনে চা লাগলো না। আমি বক্তব্যের মাঠে কোনোদিন পানি খাইনি, কোনোদিন চা খাইনি। কেন? আমাদের শিক্ষক আমাদের শিখিয়েছেন যে কোরআন এবং হাদিস আলোচনা করলে ওই জায়গায় অন্য কোনো কাজ ঢোকানো নিষেধ। তাহলে কোরআনের আয়াতের অবমাননা হয়, হাদিসের অবমাননা হয়, হাদিসকে উপেক্ষা করা হয়, কোরআনের আয়াতকে উপেক্ষা করা হয়। অতএব কোরআনের মাহফিলে কোনো খাদ্য খাবার চলবে না। আপনারা ঠিক বলছেন, আর আমি তাকিয়ে দেখছি আপনারা এটাই খাচ্ছেন। তো বসে থেকে আপনার লাভ হলো কি? আপনি কেন এসেছেন? বাদাম তো খাওয়ার জায়গা আছে, বাড়িতে খান, অনেক জায়গা আছে।
তো এই জায়গায় যেহেতু এসেছেন একটু নেকি নিয়ে যান, দরকার নাই নেকির? কি আপনাদের কি মনে হয় নেকির দরকার আছে? তাহলে বাদাম বুট যা যা নিয়ে এসেছেন পকেটে ভরে রাখেন, পরবর্তীতে ফ্রি সময়ে খেয়ে নিন। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আশা করছি আপনার কিছু না কিছু উপকার হবে, এতে আমি বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক, তারা বসে, দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তিন, তারা শেষ পর্যন্ত থাকে, বৈঠক শেষের দোয়া পাঠ করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন। কি বলবো? আপনি বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের জীবনের কোনো পাপ নেই, ওদের জীবনের কোনো অন্যায় নেই, ওদের জীবনের কোনো গুনাহ নেই। যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত গুনাহ করেছে, আমি এই মাহফিলের আদব রক্ষা করার কারণে তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। আপনি আরো বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি। আচ্ছা বলেন, এই হাদিস যদি এই খানপুরবাসীরা বুঝতো, তারা জানতো, তাহলে মনে হয় না এই মাঠে জায়গা দেওয়া যেত, তাই না? অথবা যদি একটা গানের কনসার্ট হতো, অথবা যদি কাউকে নাচাবার জন্য নিয়ে আসা হতো, অথবা যদি সুরের ঝংকার হতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু কোরআন এবং হাদিস কর্তৃক আলোচনার মজলিস, তাই মানুষরা একে উপেক্ষা করে চলে। তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনি মজলিসে থাকলে, বসলে আপনার গুনাহও ক্ষমা হয়ে যাবে এবং গুনাহটা নেকি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন।